আগের দিন গিয়েছিলাম সলমান, আজ পেহেলগাঁও যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে পেহেলগাঁও ঘুরতে যাচ্ছি। পেহেলগাঁও পেহেলগাঁও কথার অর্থ হলো মেষপালকদের গ্রাম। আমরা জানি যে এরা আগে মেষপালক করতো, তাই সেই হিসেবে ওই গ্রামের নাম হয়েছে পেহেলগাঁও। পেহেলগাঁও জম্মু কাশ্মীরের অনন্তনাগে জেলায় অবস্থিত। আর এটা দেখো, এই এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কেশর গার্ডেন। কেশর এই সব জমিতে তো কেশর হয় না, তা এইখানটাতে কেশর হয়। কেশরটা হচ্ছে কেশর অর্থাৎ জাফরান ভারতের বেশিরভাগই হয় জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে। এর মধ্যে পেহেলগাঁও এই জায়গাটার নাম হচ্ছে পাম্পর, যে জাফরান তৈরির শহর বলা হয়, এবং জম্মু ও কিস্তওয়ার এলাকায় জাফরান উৎপাদনের জন্য বিখ্যাত। এইখানে এছাড়া এই শ্রীনগরের বদগাঁও জেলারও বাণিজ্যিক চাষ হয়, তবে 90% উৎপাদিত হয় কাশ্মীরের পাম্পর এলাকায়। এই জায়গায় উন্মুক্ত জমিতে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় চাষ করা হয়। সব জায়গায় কিন্তু চাষ হয় না। দিনের বেলায় গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা থাকবে। সেই পরিবেশে দোআঁশ বেলে মাটি, সেই এতে উর্বর জমিতে কেশর চাষ করা হয়। আর সেই জমি এখানে অ্যাভেলেবেল, সেই জন্য এখানে কেশরের চাষ খুব ভালো হয়। এবং এটা হয় আগস্ট সেপ্টেম্বরে ওরা রোপণ করে, আর অক্টোবরের 20 তারিখের পর বা লাস্টের দিকে তুলে ফেলে। দেখো, এখন যেখান দিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে যে কতগুলো ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে হসপিটাল তৈরি হচ্ছে। এটা আমাদের ড্রাইভার দাদাই বললেন যে এখানে হসপিটাল তৈরি হচ্ছে। দূরে যে দেখা যাচ্ছে ওটা এখানে হসপিটাল। পেহেলগাঁওতে যাতায়াত পথে দেখতে পেলাম। এই এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অনন্তনাগ। যারা শেয়ার গাড়িতে করে যাবে, এই অনন্তনাগ থেকে গাড়ি চেঞ্জ করতে হয়, মানে শেয়ার গাড়ি করে অনন্তনাগে এসে অনন্তনাগ থেকে পেহেলগাঁও যেতে হবে। ভাড়া নেয় মোটামুটি পার হেড 150 টাকা। যদিও আমরা গাড়ি করেই গেছি, কারণ আমরা 4 জন ছিলাম, শেয়ার গাড়িতে আমাদের বেশি হতো, সেই জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে গেছি। আমাদের নিয়েছে 2100 ভাড়া নিয়েছে। যারা 1-2 জন যাবে তোমরা শেয়ার গাড়ি করে যেতে পারো, কিন্তু নিজের গাড়িতে গেলে একটা আলাদা মজাই থাকে। চারিদিক যেখানে খুশি দাঁড়াতে পারবো, দেখতে পারবো। হয় একটু টাকাটা বেশি লাগবে। এখন দেখা যায় যেখানে যাচ্ছি পুরো আপেল, মানে অনন্তনাগের পর থেকে আপেল গার্ডেন শুরু হয়ে গেল। বেশিরভাগ পেহেলগাঁওতেই আপেল গার্ডেন দেখা যায়। এই সব দুপাশে দুই সাইডে ভরা আপেল। আর এখন যে আপেল তো এখন সব, আমরা গেছি এপ্রিলের মাসে, যেহেতু আমরা টিউলিপ গার্ডেন দেখতে গেছি, সেই জন্য এই সময় জাস্ট ফুল হয়েছে, সাদা সাদা ফুল হয়ে রয়েছে। আস্তে আস্তে এরপরে ছোটো ছোটো করে আপেল হবে, এবং সেপ্টেম্বরে এলে পুরো ভরা থাকবে এই বাগান। এখানে দেখা গেল আপেল গাছে না আপেল তো হয়নি, সেই জন্য কী করেছে ওরা প্লাস্টিকের ছোটো ছোটো বলের মতন করে লাগিয়ে লাগিয়ে রেখেছে, যাতে সবাই বুঝতে পারে যে এখানটা আপেল গার্ডেন আছে। এবং দেখতেও কত সুন্দর লাগে, সেটা একটা দেখাবার জন্য একটা আকর্ষণ করে রাখে। এই দেখো, এগুলো যে দেখা যাচ্ছে লাল লাল, এগুলো কিন্তু আপেল নয়, এগুলো সব সাজিয়ে রেখেছে। আর এই সাদা সাদা ফুল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আপেল কিন্তু মানে ফুল। সাজিয়ে রেখেছে নকল, যাতে বুঝতে পারে যে এটা আপেল বাগান। এই যে ফুল হচ্ছে সাদা সাদা ফুল। সেপ্টেম্বরে আসলে পুরো গাছ আপেল ভরে থাকবে।
इसका बनाया सर, आप एक एक पीस लीजिए। এই আপেলের জুস বানাচ্ছে, এই আমাদের আপেল কেটে দিয়েছে, এখানে আপেলের জুস বানাবে 50 টাকা আর 100 টাকা ছোট ये सारा एप्पल ग्लास का से? प्रोडक्ट है। इसमें एप्पल अचार रहता है, एप्पल जैम रहता है, एप्पल चटनी रहता है, सब होममेड है। ये सारा होममेड है। अब हम आपको टेस्ट कराएंगे, आपको टेस्ट पसंद आएगा तो ठीक है, नहीं तो कोई दिक्कत नहीं, टेस्ट अब फ्री कराएंगे आपको। टेस्ट ये है एप्पल पिकल, यानी कि एप्पल एप्पल है नहीं, ये है असली एप्पल। आप खा के देख लो एक बार। अच्छा उसमें नहीं, वो सितंबर अक्टूबर तक এখন ফুল হয়েছে, সেপ্টেম্বরে बोले পুরো बोले হবে। इस बनाओ नु हाथ देता आराम से, इस बनाओ वीडियो मिसाल आराम से। না না এখন এখন হয় না আপেল, এখন হয় না। ये एप्पल पिकल है, ये सारा होममेड है, सारा घर में बना दिया। आप खा के देखो एप्पल पिकल। आइए मैम, आप भी टेस्ट करो। আজকে আপেল খেতে দিয়েছে আমাদের, मेरे मेरे लहसुन की चटनी, এই আপেল খেতে দিয়েছে। कश्मीरी ग्रीन गार्लिक, ये भी आपको पसंद है। ये एक से बढ़ के रहेगा, आप खा के देखो। मोना टेस्ट करना। বেশ ভালো খেতে। ये ना सर, इसमें शुगर नहीं है, वाटर জুস, नहीं है। आप আপেল জুস নিয়ে এসছে। पी के देखो मैम कैसा है। हाँ सर, ले लो मैम, दूसरा वास्ते से बोलिए सर है गोव्याची गाला तू समजत नाही। मीठे में भी कराऊंगा, मीठे में मिलेगा एप्पल जैम, वॉलनट एप्पल जैम। ঘরের সব তৈরি আচার রয়েছে, যেটা আচার, ঘরেই হ্যাঁ। বানায়। আপেল আচ্ছা है। एप्पल भी अच्छा है, जूस भी आप पी के देखो, ये भी बढ़िया लगे। ये भी सारे जो है ना, ये भी अच्छे हैं। বুঝে তোলা ये मसाला भी है मैम, घर में सब्जी वब्जी बनाती है ना, इसमें हनी है मैम, प्योर 110%। আপেল জুস एप्पल साइडर विनेगर विद मदर से খেয়ে দেখি কেমন। इफेक्ट कम करेगा। और ये स्वीट चिली, মোটামুটি কিরম লাগছে না, মোটামুটি খেতে। मीठे में मिलेगा एप्पल जैम, मलबेरी जैम, मुरब्बा, वॉलनट एप्पल जैम। आप ये पहले टेस्ट करो, उसके बाद जूस ले लो, उसका टेस्ट लो। अचार चटनी, ये एप्पल का अचार এই আপেল জুস খেয়ে বল সুমন কেমন লাগছে। ये लोटस स्टेम भी खिला दो। একদম পিওর সেরকম না, আপেলটা খেতে বেশি ভালো লাগছে জুসের থেকে। ये एक से बढ़कर एक है मैम, इसीलिए मैं ये टेस्ट कर, हाँ ये सर, ये आप टेस्ट देखिए, इसका देखिए टेस्ट। अभी इसका मैं टेस्ट करूँ, जो भी ये टेस्ट करता है उसको पसंद आता है। ये एप्पल की चटनी है, ये लहसुन की चटनी है, खा के देखो, ये जोरदार है। ये एप्पल की चटनी टेस्ट करो, हाँ ये वाला। मीठे में कराओ कुछ, এই জুসটা খাও কেমন লাগছে। स्वीट चिली कराओ थोड़ा सा। टेस्ट ये तीखा है, लेकिन इसमें हनी डाला हुआ है। কেমন খেতে মোটামুটি, তার থেকে আপেলটা বেশি ভালো লাগছে। তাই এই যে অমরনাথের আপেল জুস টুস খেয়ে আমরা আবার রওনা দিলাম গাড়ি করে। দেখো এটা দেখা যাচ্ছে যে টিনের সবুজ রঙের ওপরে
এটা হচ্ছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, মানে এখান থেকে লাইন পড়ে, এতটাই লাইন পড়ে, যদি আমরা গিয়েছিলাম প্রচণ্ড লাইন পড়ে এইখান দিয়ে ঢুকে একদম। এটা অবশ্য এবছর দেখলাম নতুন হয়েছে, আগে কিন্তু এটা ছিল না, এমনি খোলাই ছিল। এখান থেকে লাইনতেই দেখা যাচ্ছে পুরো রাস্তার এপার থেকে লাইন দিয়ে পার হয়ে ওই যে দেখা যাচ্ছে যে গেটটা, এর ওপর দিয়ে ডান দিকে লাইন পড়বে। এখান দিয়ে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু ইয়াত্রিস। এখান দিয়ে ঢুকে ডান দিকে, এই যে ডান দিকে এবার চলে গেল লাইনটা, মানে এতটাই লাইন পড়ে। অমরনাথ যেতে গেলে এইখানটাতেই বেস ক্যাম্প, এবং এখানে থেকে ওই দেখা যাচ্ছে দূরে লাল সাদা যেটা, ওটা হচ্ছে কিন্তু টেন্ট বলতে এখন দেখলাম, এবছর দেখলাম মানে সুন্দর করে নতুন করে করেছে, একদম পার্মানেন্টলি করেছে। আমরা যখন ছিলাম, আমরা 22 সালে গিয়েছিলাম, তখন কিন্তু এইসব ছিল না। এখন দেখলাম এগুলো নতুন করে হয়েছে এবং খুব ভালো হয়েছে। জল বৃষ্টি টিষ্টির মধ্যে এগুলো তো খুব সুবিধে। দোতলা দেখেছো, কত ভাড়া নেবে কি না সেটা বলতে পারবো না, যারা যাবে এবছর তারাই বলতে পারবে। খুব সুন্দর করেছে। আর পেহেলগাঁও হচ্ছে মেন হচ্ছে মনোরম হিল স্টেশন, লিডার নদী, দেবদারু বন, বড়বাচ্ছান্ন পাহাড় দেখা যাচ্ছে। এই স্থানটি মূলত বেতাব ভ্যালি, আরু ভ্যালি, বৈশরণ ভ্যালি, চন্দনবাড়ি এই দেখা যাচ্ছে। দেখো এটা হচ্ছে লিডার নদী, এখানে মানে ফটো তোলার জন্য এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। দেখো সবাই লিডার নদীতে দাঁড়িয়ে সবাই উপভোগ করছে নদী। খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ। লিডার নদী থেকে ট্রাউট মাছ ধরার জন্য জনপ্রিয়, এবং অনেক জায়গায় লিডার নদীর পাশেও টেন্ট করে মানুষজন থাকে। কত সুন্দর দেখো পরিবেশ, দেখলেই যেন মনে হয় সত্যি স্বর্গেই আছি। কাশ্মীরের প্রত্যেকটা জায়গায় স্বর্গ, কিছু কিছু জায়গায় বেশি, যেমন নদী, ভ্যালি, পাহাড়, বরফ, এগুলোর সামনে তো আরও মানে পুরোটাই স্বর্গ। আমরা যেভাবে জানি স্বর্গকে, ঠিক সেটাই হচ্ছে এখানে স্বর্গ। আমাদের গাড়ির এখানে দাঁড়িয়েছে, সবাই দাঁড়াচ্ছে এই সেলফি নেওয়ার জন্য বা এই পরিবেশে ফটো তোলার জন্য, যাতে চিরদিন মনে থাকে, পরে দেখলে ভালো লাগবে সেই ফটো। যাই হোক, আমরা তারপর চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ পেহেলগাঁওতে যেই গাড়ি করে যাবে সেই গাড়ি কিন্তু সাইট সিন করাবে না। এখানে ট্যাক্সি স্ট্যান্ড সব মানে রেট দেওয়া রয়েছে, ছোট গাড়ির কত ভাড়া, বড় ভালো গাড়ি, মানে গাড়ি বুঝেও ভাড়া করার লেখা আছে। আমরা যাই হোক একটা মোটামুটি একটা ওই ভ্যান, মারুতি ভ্যান যেগুলো, সেগুলোই নিলাম। এগুলো খুব একটা আরামদায়ক নয়, তবুও ভাবলাম ঘুরবো, এই গাড়ি ভাড়া করে এসেছি, আবার এটা করে ঘুরবো, সবাইকেই তাই করতে হবে। শেয়ার গাড়ি করে আসবে যারা, তারাও এই পর্যন্তই, এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে। এবং এখান থেকে গাড়ি করে আমরা সাইট সিন করতে বেরোলাম। সাইট সিনের মধ্যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, যদিও এই বছর চন্দনবাড়ি বন্ধ, কারণ সবাই তোমরা জানো আগের বছরে বৈশরণ ভ্যালিতে গণ্ডগোল হয়েছিল এবং অনেক লোক মারা গিয়েছিল গোলাগুলিতে, তাই বৈশরণ ভ্যালি বন্ধ, আর চন্দনবাড়িও বন্ধ, দুটোই এবার বন্ধ। শুধু সাইট সিনের মধ্যে আমরা দেখব আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। দেখো যাতায়াতের পথও দেখো কত সুন্দর আর কত দেখতে মনোরম পরিবেশ। 2 ঘন্টা টাইম
2 ঘন্টা তোমাকে সময় দেবে, মানে 1 ঘন্টা বেতাব ভ্যালিতে, 1 ঘন্টা আরু ভ্যালিতে। দেবদারু বন দেখো কত সুন্দর। লিডার নদী তোমার সঙ্গে সঙ্গেই থাকবে। পেহেলগাঁওতে লিডার নদী অপূর্ব দৃশ্য। লিডার নদী খুবই ভালো দেখতে, এবং বরফও পড়ে যখন শীতকালে, এখানটা বরফ পড়েও থাকে। দেখো আমরা আস্তে আস্তে উপরে উঠে গেছি, যে স্ট্যান্ড থেকে উঠেছি তার থেকে আরও উপরে উঠেছি। এই দেখো লিডার নদী দেখা যাচ্ছে। বরফ আচ্ছাদিত পাহাড়। যাই হোক, আমাদের দাদা প্রথম নিয়ে আসলো আরু ভ্যালিতে। এখান থেকে 1 ঘন্টা আরু ভ্যালি হচ্ছে পেহেলগাঁও থেকে 12 কিলোমিটার দূরে, মনোরম পাহাড়ি গ্রাম। এইখানে নামিয়ে বলে দেবে, এখন ঘড়ি দেখে বলবে এই বাজে, তোমাকে 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। 1 ঘন্টার বেশি হলে কিন্তু আলাদা চার্জ, মানে যত টাইম বেশি যাবে সেই অনুযায়ী কিছু একটা চার্জ নেয়। 400 টাকা করে মনে হয় 1 ঘন্টা প্রতি, বা কত মিনিট। এটা যেহেতু আমরা এসব জানি বলে আমরা আর কোনো কিছু দেরি করিনি। এখান থেকে যে এন্ট্রি ফি করতে হবে, এন্ট্রি ফি হচ্ছে এখানে এন্ট্রি ফি, চিলড্রেন 15। 30 টাকা করে অ্যাডাল্টদের আর 15 টাকা চিলড্রেনদের। আর এখান থেকেই ঘোড়ায় করে যদি তোমরা ঘুরতে যাও, মানে নদী আছে এইখানে, এই কার্ড দেখানো যাবে, তারপর তোমার কার্ড আরও কী কী সাইট সিন আছে ওরা ঘোড়ায় করে করায়, সেটা কিন্তু যদি করো তোমরা দরদাম অবশ্যই করবে। ঘোড়ারা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মনে হয় এখানে 1 ঘন্টার মধ্যে, এই যে কত ঘোড়া দাঁড়িয়ে আছে, 1 ঘন্টায় এত কিছু ঘোরাটা সম্ভব নয়, বেশি লাগবেই। এখন জানি না গাড়ির ড্রাইভারদের সঙ্গে বা ঘোড়াওয়ালাদের সঙ্গে কথা বলে সেটা টাইম এক্সট্রা দেয় কিনা, মনে হয় না। এক্সট্রা টাইমে গাড়িওয়ালাকে পয়সা দিতেই হবে। যাই হোক, সেরকম দেখার কিছু নেই, মানে পুরো কাশ্মীরি তুমি যেখানেই দাঁড়াও সেখানেই তোমার ভালো লাগবে। যদি আমরা ঘোরাটোরা করে নিই এই উপরে এখানে যে ঢুকেছি, এখানে ঢুকে এখান দিয়ে একটু গেলেই ভ্যালি, উপত্যকা, বাংলা যেটাকে বলে উপত্যকা। ওই দেখো কত লোক দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আরু ভ্যালি। এখান থেকেই চারিদিকের দৃশ্য অপূর্ব অপূর্ব অপূর্ব। দেখো কত সুন্দর এখান দিয়ে। তাই হচ্ছে আরু ভ্যালি, পুরো ভ্যালি। আরও যেতে হবে, এখানে ঘোরাও যায়, যেতে হবে। এটাই হচ্ছে ভ্যালি। ঘোড়ায় করে নিয়ে যায়, অন্য কোনো পয়েন্টে নিয়ে যায়। এটাই হচ্ছে আরু ভ্যালি। এখানেই মোটামুটি বেশিরভাগ মানুষই এখানে এসে ফটো তুলে একটু এদিক ওদিক ঘুরে আমরা ঠিক টাইম মতোই গাড়িতে পৌঁছে যাব। ওই দেখো এখানটা দেখা যাচ্ছে ঘোড়া ঘাস খাচ্ছে, এই দৃশ্য সত্যি দেখার মতো। আমরা এখন গিয়ে গাড়িতে উঠবো। আমরা রাস্তা দিয়েই যাচ্ছি এবং জালি দিয়ে এইগুলো দৃশ্যটা শ্যুট করেছি, ফটোশ্যুট করেছি। যাই হোক, আমরা ঠিক টাইমের আগেই চলে এসেছি, গিয়ে আমরা গাড়িতে উঠে গেছি। এর পরের গন্তব্য বেতাব ভ্যালি। পেহেলগাঁও থেকে বেতাব ভ্যালি 15 কিলোমিটার দূরে।
এই যে নদীটা দেখা যাচ্ছে, এটাই দূর থেকে দেখা যাচ্ছে বেতাব ভ্যালি। ওখানে আমরা নামিয়ে দেবে আমাদের। এইটা হচ্ছে শেষনাগের জল। অমরনাথে যারা গেছে বা যারা জানো, শেষনাগে গিয়ে স্টে করে ওখানে অমরনাথ গুহাতে যাওয়ার আগে। তো এই শেষনাগের যে জলটা, সেটা এই পাশ মানে বেতাব ভ্যালি যে দেখা যাচ্ছে নদীটা, এটাই হচ্ছে শেষনাগের জল, মানে ওখান থেকেই এখানে আসছে। যাই হোক, বেতাব ভ্যালিতে নামিয়েও আমাদের ঘড়ির টাইম দেখিয়ে দিল। এখানে টিকিট এন্ট্রি ফি 100 টাকা করে পার হেড বেতাব ভ্যালি। আমরা অনেক আগে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম 2007-এ একবার এসেছিলাম, কিন্তু তখন কিন্তু এইসব কিচ্ছু ছিল না, কোনো এন্ট্রি ফিস ছিল না। আর যেই গাড়ি করে আমরা এসেছি প্যালগাঁও ঘুরতে, ঠিক সেই গাড়ি করেই আমরা ঘুরেছিলাম। এবং একটু দূরে নিয়ে গিয়েছিলাম, সেটা ঘোড়ায় করে গিয়েছিলাম। এখানটা নামালে আমাদের ঘোড়ায় করে ঘুরিয়েছিল। কিন্তু তখন কোনো এন্ট্রি ফিস ছিল না, ঘোড়ার জার্নি তো সেটাই। আর এখানে এখন দেখো, ঢুকতেই তোমাকে নেবে 100 টাকা করে পার হেড এই ভ্যালিতে ঢুকতে। দেখো, বেতাব ভ্যালিতে ঢুকতে 100 টাকা পার হেড। वाटर राइडिंग वाटरफॉल पूरा वाटर कितने लेते हो? এইখানে ঢুকেও যারা হাঁটতে পারবে না, একটু এগিয়ে যেতে হবে। এই যে এই গাড়িগুলো করে রয়েছে, এখানে বসিয়ে ওরা ঘোরাবে। বেতাব ভ্যালি অ্যাকচুয়ালি এই ভ্যালিটার নাম কিন্তু বেতাব নয়। বেতাব ভ্যালি 1983 সালে, দেখো এগুলো সাজিয়ে রেখেছে যাতে তুমি মাঝখানে বসে ফটো তুলতে পারো এবং তার বিনিময়ে পয়সা নেবে। 1983 সালে এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল। সানি দেওল আর অমৃত সিং নিশ্চয়ই অনেকেই দেখেছো বেতাব সিনেমাটা। 1983 সালে এখানে শুটিং হয়েছিল এবং সেই শুটিংয়ের পরেই এই ভ্যালিটার নাম হয়েছে বেতাব ভ্যালি। কিন্তু এর প্রকৃত বা আগে নাম ছিল হাগান বা হাগুন ভ্যালি। ওই নাম আর কেউ উচ্চারণ করে না, এখন সবাই বেতাব ভ্যালি বলেই জানে। এই যে দেখো, আমরা নদীটা ক্রস করছি, এইটাই হচ্ছে সেই শেষনাগের জল এসে এখানে যাচ্ছে। এখান দিয়ে মানে শেষনাগ থেকে জল এসে এখান দিয়ে বয়ে যাচ্ছে, লিডার নদীতে পড়বে। শেষনাগের জল এটা ক্রস করে এই যে ভ্যালিতে ঢুকছি আমরা। এসব দেবদারু বন দিয়ে এখানে ঢুকে এখান দিয়ে হেঁটে কিছুটা যেতে হবে। এই যে এতটা আসলাম আমরা, সেই জন্য এই যে দেখলে ঢোকার পরেই ছোটো ছোটো বসার গাড়ি রয়েছে, ওগুলো পার হেড 500 টাকা করে নেয়। ওটা নিয়ে ওটা করে ঘুরিয়ে দেবে যারা হাঁটতে পারবে না। দেখো কত অ্যাক্টিভিটিসও আছে এখানে। দেখো, বরফাচ্ছন্ন পাহাড়। দেখো এখানে এই ভ্যালিতে চারিদিকে এরকম দৃশ্য দেখতে পাবে। কিছুক্ষণ সময় কাটিয়ে তোমাকে 1 ঘন্টা টাইম দেবে, 1 ঘন্টা এখানে বসে থাকতে পারো, না হয়তো এদিক ওদিক ঘুরে দেখতে পারো প্রাকৃতিক পরিবেশ। আমরাও তাই করেছি, কোনো অ্যাক্টিভিটিস করিনি আর না কোনো ঘোড়ায় চড়েছি। দেখো দেখো কেমন যাচ্ছে। এইখানে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর পাশেই রয়েছে এরকম একটা, যেখান থেকে ওই দেখলে উপর দিয়ে চড়ে বেড়াচ্ছে, ওটা ওখান থেকেই ছাড়ে। তবে যেখানেই উঠবে, যেই অ্যাক্টিভিটি করো না কেন, একটু মনে হয় দামাদামি করতে হয়। যদিও যেগুলো সরকারি রেট বেঁধে দেয় সেখানে কিছু করার নেই,
কিন্তু যেখানে যেমন ঘোড়াওয়ালারা যা খুশি তাই চায় সেখানটা তোমরা অবশ্যই দরাদরি করবে। দেখো এখান থেকে ওই দড়ি ছেড়ে দিচ্ছে, এখানটা চড়ছে। এই যাই হোক, আমরা টাইম মতনে বেরিয়ে গেছি, ঘুরে এসে আবার বাড়িতে উঠে গেছি। এবার আমরা শ্রীনগরের দিকেই যাচ্ছি, ফিরছি। সঙ্গে লিডার নদী, আর দেখো যাওয়ার ফেরার প্রকৃতিও দেখো। তা আমাদের ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে, দুপুরের খাওয়ারও সময় হয়ে গেছে। তাই এবার কোনো একটা রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চ করব। पेट्रोल डीजल जो जा रहा है उनकी कहानी तो यही है। ये पेट्रोल डीजल जा रहा है, इसमें माल सामान जा रहा है, खाना जा रहा है। আমরা চলে এলাম রেস্টুরেন্টে, অ্যাপেল ভ্যালি রেস্টুরেন্টটার নাম। অনেকটা জায়গা নিয়ে এবং অনেক রকমের দোকান ভেতরে রয়েছে। দেখো কত চারিদিকে মানে দোকান রয়েছে রেস্টুরেন্ট। আমরা শেষের দিকে গেছি, তা কিছুই হয়তো বেঁচে ছিল, সেগুলো আমাদের পুরো সব মানে যা চেয়েছি কাচিয়ে কুচিয়ে সব দিয়ে দিয়েছে আর কি। শেষ কড়াই সুন্দর করে কাচিয়ে টাচিয়ে আমাদের খাবার দিয়েছে। অনেক কিছুই নিয়েছিলাম, ভাত নিয়েছি, রুটি নিয়েছি, চানা মশলা নিয়েছি। চানা মশলা খাবার দাবার ভালোই ছিল। এইখানে আমাদের মনে পড়ে গেছিলো আমরা যখন 22 সালে অমরনাথ গিয়েছিলাম তখন এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এবার চলে এলাম কেশর ভ্যালি শপে কেশর নেওয়ার জন্য। ড্রাইভার দাদাই নিয়ে এলেন, এ দেখো দেখাচ্ছে কি বোঝাচ্ছে। बाकी सारा फूल वेस्ट होता है, ठीक है सर। सर अब केसर को पहचानने के लिए 3 तरीके होते हैं, ये असली है या फेक है। सर पहला तरीका, अब उठिए सर, स्मेल कीजिए, स्मेल। हाँ अरे इसकी स्मेल किसी भी परफ्यूम से मैच नहीं কিরম होगी। গন্ধ, आप कहीं भी বিচ্ছিরি ढूंढो গন্ধ ना, লাগে? इसकी स्मेल এনেমি গন্ধ থাকে। किसी भी परफ्यूम से मैच नहीं होगी, ठीक है सर। और दूसरी पहचान आप इनमें से कोई भी पत्ती देखिए कि आगे से मोटी पीछे से पतली इससे आगे से मोटी पीछे से हाँ। पतली, ये है इसकी पहचान। एक पहचान দেখাবে ये मतलब नॉर्मल सी है। दूसरी पहचान आप 1 2 3 ये लीजिए सर, अपने आगे वाले दांतों से चबाइए। आप भी लीजिए ना, लेना है। खाना है, आगे वाली दांतों से अच्छे से चबाइए। एक तो हल्का सा कड़वा टेस्ट आएगा इसमें, लास्ट में एक कड़वा सा टेस्ट लगा मैम। और ये जीप पे कलर येलो भी छोड़ेगा, तीली लाल की लाल रहेगी। ये अपना कलर नहीं चेंज करती है, ठीक है मैम। ई बाबा, ये कलर कलर लगा हुआ है इधर। नहीं कलर नहीं लगा हुआ है नहीं वो तो होगा, ये तो अभी हमने मैम। तीसरी पहचान सबसे अच्छी पहचान, आप ये किसी भी लिक्विड फॉर्म में डालोगे जैसे कि दूध या पानी में, ठीक है सर, ये अपना कलर येलो भी छोड़ेगी, तीली लाल की लाल रहेगी। अगर तीली में कलर चला गया मान लो वो डुप्लीकेट है, ठीक है सर। 3 दिन तक ये अपना कलर छोड़ेगी, ठीक है सर। धीरे धीरे करके वो तीली लाल की लाल रहेगी, वो डिसॉल्व नहीं होगी। অক্টোবরের লাস্টের দিকে এলে কেশর বাগান দেখা যাবে, ফুলগুলো দেখা যাবে। ठीक है सर। अब सर ये अच्छी क्वालिटी है, ये अच्छी क्वालिटी बोल रहे हैं आप, ये ठीक है। मैम ये प्योर क्वालिटी मिल जाती है। कैसे समझ नकली नकली जो आपके पास है? यही बता रहा हूँ ना सर, सुनो। अगर आपने ऐसे ही केसर लिया, पानी या दूध में डाला, वो एकदम अपना कलर छोड़ेगी ना, और वो तीली चेंज करती है अपना कलर, वो फेक होता है। असली ये होता है, मतलब ये किसी भी लिक्विड फॉर्म में डालो आप दूध या पानी में, ये धीरे धीरे अपना कलर छोड़ेगी, ठीक है। 10-15 मिनट तक आराम से धीरे धीरे आएगा, धीरे धीरे आएगा। हाँ, तीली लाल की लाल रहेगी, कलर ही येलो छोड़ेगी, तीली लाल की लाल रहेगी, और ये डिजॉल्व नहीं होगी, ठीक है मैम। आप ऐसे डालोगे ना, ये 2-3 तीलियाँ पानी में 5-10 दिन रखो,
1 महीना 2 महीना रखो, तीली ऐसी ही रहेगी, ठीक है लाली सर? रहेगी, लाल ही रहेगी, लेकिन वो जो जिसमें डाला वो पीला हो जाएगा। हाँ वो धीरे धीरे पीला हो जाएगा, ठीक है सर? ये पहचान रहती है केसर की। इसमें से पैकिंग आती है केसर की, लेंगे होगी विद सीड्स। এরপর ড্রাই ফ্রুটস দেখাচ্ছে নানান রকম। ব্ল্যাকবেরি, नहीं मैम, ये ब्लूबेरी, ये ব্লুবেরি, আচ্ছা এটা ব্ল্যাক। ब्लैक, क्रैनबेरी, ये मूसली, और ये मामरा बादाम और ये अखरोट। मूसली, मूसली तो हमारे उसमें मिलता है। वहाँ तो आपको मिलता है, सफ़ेद मूसली मिलती है ना सर? ये होनी में रोस्ट होता है, इसका टेस्ट नहीं, ये सभी मिक्स करके है मूसली में। मूसली तो ब्रेकफास्ट में। आप टेस्ट कीजिए, फिर फर्क देखिए। नहीं नहीं, कीजिए सर, टेस्ट के लिए आप छोटी कीजिए। यार मूसली टेस्ट दूध ये होनी रोस्टेड होती है, दूध में भिजा के आप ऐसे भी खा सकते हो। ये बात, ভালো, देखो तुम ये खाओ। ঠিক আছে। इसका टेस्ट डिफरेंट लगेगा। जो आप बाहर खाते हो ना मूसली, वो वाइट वाइट। हमारा मूसली हमारा कैंटीन में है। ভালো, আচ্ছা। ठीक है ठीक है, कितना लिया आपने एक सर? एक एक ही है। 1 ग्राम এটা की। কি এগুলো কি? এই কি এ क्या है? अच्छा, अब इसको 500 रुपए के नहीं कर सकते? नहीं नहीं, इसके नहीं है, ये लूज देके। এটা মানে আঙ্গুর মনে लूज হয়। नहीं होता, 1 ग्राम आता है। नहीं ठीक, ये पैकिंग होती है। अच्छा ठीक है ठीक है, ये सर ऑनलाइन যাই হোক আমরা কেশর নিলাম, ব্লুবেরি নিলাম, নিয়ে এইখানেই ওরাই চা খাওয়ালো, বললো ফ্রিতে চা খাওয়াবো। জানি না ড্রাইভার দাদা দিয়ে ইয়ে করেছে কি না, খাওয়াতে বলেছে কি না আমাদের। এইটাই হচ্ছে আসল কাওয়া। আমরা যেটা ইয়েতে খেয়েছি, মানে তোমার শিকারাতে চড়তে চড়তেও খেয়েছি, কিন্তু এইটা হচ্ছে আসল কাওয়া, মানে তন্দুরি যেটাকে বলে। এই জলটা দেখো গরম যে হচ্ছে, সেটা কিন্তু পুরো তামার। এই যে দেখা যাচ্ছে যে কেটলিটা পুরো তামার, আর কয়লার এতে মানে এটা গরম হচ্ছে। এই দেখো এটা তেল ঢালছে। ऐसा यार जलाएगा क्या? इसमें कम है। ये খুব ভালো লাগবে না খেতে, কিন্তু খুব উপকারী। যাই হোক আমরা খেয়ে আবার গাড়িতে উঠে গেছি। এই হচ্ছে আমাদের দাদা, আমাদের ছেড়ে দিল চকবাজারে, ওখানটা ছেড়ে দিল। তো এই দেখো দেখে রাখো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এই দাদা খুব ভালো মানুষ, খুব ভালোভাবে বলতে বলতে ঘুরবো আমরা। যাই হোক আমরা এইখানটা ঘুরে, যদি আমার এই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক করো, শেয়ার করো। আজ তবে এইটুকুই থাক, বাকি কথা পরে হবে অন্য কোনো ভিডিওতে। এই সেই টাওয়ার, এই সেই লাল চা। ঘড়ির টাওয়ার। এখানে একটা থাকার জায়গা আছে, যাত্রী নিবাস। যে আগে আসবে সেই অনুযায়ী ঘর ভাড়া দেবে, আগের থেকে বুক করা যায় না। ওই দেখা যাচ্ছে দেখো যাত্রী নিবাস, এটা আগের থেকে বুক করে না, এসে যে প্রথম আসবে সেই এখানে জায়গা পাবে, যদি ঘর থাকে দিয়ে দেবে। আজ তবে এইটুকুই থাক, অবশ্যই শেয়ার করো। টাটা।